কেবল তো একটা বাচ্চা হয়েছে আর এখনই ঘরে কাজের লোক রেখে দিয়েছো? আমাদের সময় এমনটা ছিল না মা। এখনকার যুগ বদলে গেছে। একটা পশুকে ফালতে অনেক কষ্ট হয়, আর এটা তো বাচ্চা। আমি 3টে বাচ্চা মানুষ করেছি, তার সাথে বাড়ির কাজও করেছি। এই জন্য তো আপনারা তাড়াতাড়ি বুড়ি হয়ে গিয়েছেন। কি বললে তুমি? দয়া করে আপনারা ঝগড়া করা বন্ধ করো। বাচ্চাটাকে অনেক কষ্টে ঘুমিয়েছি, আবার উঠে যাবে। বাবা, বউকে একটু শাসন করিস, নয়তো হাত থেকে বেরিয়ে যাবে। জানো আজকে আমি ফেসবুকে কি দেখেছি? একটা মেয়ে তার স্বামী ও শাশুড়িকে কি কারণ তারা দুজনেই বউটার সাথে খারাপ ব্যবহার করতো, এইসব অত্যাচার সহ্য করতে না পেরে রাগের মাথায় তাদেরকে চাকু দিয়ে, মা রিয়ার আপেল পছন্দ না? আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়াতাড়ি যা, আমি ততক্ষণে বৌমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। রিয়া, এখন তুমি বাচ্চাটাকে তার বাবার কাছে দাও, সে দুধ খাওয়াবে। তুমি দুধ খাওয়াতে পারবে না, তুমি ছাড়াও বাচ্চাকে। এখন তোমার থেকে ভালো করে সে দুধ খাওয়াতে পারবে। যাও তুমি রেস্ট করো। ও তো বলোই আমি পারবো। হঠাৎ করে ওর কি হলো আবার? বাপ রে, বাচ্চা তোমার কোলে যাওয়া মাত্রই তো অনেক শান্ত হয়ে গেল। এত শান্তি করে মনে হয় না বাচ্চা কখনো দুধ খেয়েছে। আমার প্ল্যানটা কেমন কাজ করেছে দেখলে? মাও ছেলে এখন আমাদের কিভাবে হাতের মুঠো এসেছে। আল্লাহর ছবিটিকে ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব।